এই অঙ্কটা যে বলছে দুটি ট্রেন একটি অপর আসছে, একে অপরের দিকে আসছে। কিভাবে আসছে? একে অপরের দিকে যেভাবে আসছে সেটা হচ্ছে একটা এই দিক থেকে আসছে আর একটা আসছে এই দিক থেকে। এবার ট্রেন দুটো যখন একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করবে, তাহলে ট্রেন দুটো সম্পূর্ণ একে অপরকে অতিক্রম করা মানে হচ্ছে নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে টোটাল দৈর্ঘ্য আমাদের বার করতে হবে। তার মানে টোটাল দৈর্ঘ্য বার করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দুটোর আগে ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক গতিবেগ ভি ইকুয়াল টু আপেক্ষিক গতিবেগ হচ্ছে আমাদের দুটো যোগ করতে হবে। দুটো যোগ করলে হচ্ছে 45 প্লাস 55 কিমি পার ঘন্টা, মানে হচ্ছে আমাদের গতিবেগটা হচ্ছে, রিলেটিভ গতিবেগটা হচ্ছে 100 কিমি পার ঘন্টা। রিলেটিভ গতিবেগ হয়ে গেল আমাদের 100 কিমি পার ঘন্টা। এইবার আমাদের এস, এটাকে আমরা কি করব না, মিটার পার সেকেন্ডে করব। তাহলে কিমিকে যদি আমরা মিটারে করি তাহলে 1000 দিয়ে গুণ, আর সেকেন্ডকে যদি আমি ঘন্টাকে যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে 3600 দিয়ে ভাগ। তাহলে এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের থাক। এস টি কোস্ট দেওয়া আছে আমাদের কত, 20 সেকেন্ড। তাহলে আমাদের ভি আমরা জানি এস ইকোয়াস টু ভিটি। এস ইকোয়াস টু ভিটি মানে কত, ভি মানে হচ্ছে আমাদের 100। একদম একই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করে ফেলবো। 100 বাই 3600 ইন্টু 20 মিটার। এককটা কি হবে? এককটা হবে আমাদের মিটার। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলি। ক্যালকুলেশন করলে কি হবে? ক্যালকুলেশন করলে যেটা হবে, এটা শূন্য একটা শূন্য কেটে যাবে, এখানেও একটা শূন্য কাটবে, এখানে 2 দিয়ে যাবে, এটা হচ্ছে 18, এখানে 2 দিয়ে গেলে 9 2 18, এইটা 2 দিয়ে গেলে 50 2 100। তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 5000/9। এইখান থেকে আমাদের এটাই হচ্ছে এত মিটার হবে আমাদের আনসার, 5000/9 মিটার। এবার আমি দেখতে পাচ্ছি যে কোনো আনসারেই আমাদের দশমিক নেই অথবা ভগ্নাংশ নেই, অথবা আমাদের এটাকে ভাগ করে পূর্ণ সংখ্যাটা আমরা নিয়ে নেব, যে পূর্ণ সংখ্যাটা পাবো সেটাই নিয়ে নেব। তাহলে কাকে ভাগ করবো? 5000কে 9 দিয়ে ভাগ করবো। 5000কে 9 দিয়ে ভাগ করলি তাহলে 5 9 45, প্রথমে হলো 45, আবার 5 বিয়োগ হলো, শূন্য একটা নামলো, আবার 5 9 45, আবার 5 9 45 হলো, আবার বিয়োগ করে 5 হলো, আবার একটা শূন্য নামলো, আবার 5 9 45। তাহলে 555 মিটার। তাহলে আনসার আছে আমাদের 555 মিটার। এ হচ্ছে আমাদের আনসার। এবার আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, বলছে একজন ব্যক্তি ঘন্টায় 4 কিমি হেঁটে 1 ঘন্টায় 15 মিনিটে 1 ঘন্টা 15 মিনিটে একটি দূরত্ব অতিক্রম করে। দূরত্ব কত? আবার সে ভি দেওয়া আছে আমাদের। ভি সমান কত দেওয়া আছে? ভি সমান সমান দেওয়া আছে আমাদের, ভি সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4 কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা আমাদের ভি সমান দেওয়া আছে 4 কিমি, কিমি পার ঘন্টা, ভি সমান দেওয়া আছে 4 কিমি পার ঘন্টা। এস টি সমান কত দেওয়া আছে? টি সমান দেওয়া আছে 1 ঘন্টা 15 মিনিট। টি সমান দেওয়া আছে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে 1 ঘন্টা 15 মিনিটকে আমরা ঘন্টায় করবো। কেন ঘন্টায় করবো? যেহেতু আমাদের ভিটা ঘন্টায় আছে, একক সবসময় একই রকম হবে। তাহলে এত 1 ঘন্টা 15 মিনিট হচ্ছে 1 ঘন্টা প্লাস 15 মিনিটকে আমরা যদি ঘন্টায় করি 15/60 করতে হয়, 60 দিয়ে ভাগ। তাহলে এটা হয়ে গেল আমাদের ঘন্টা। তাহলে ইকুয়াস হয়ে যাচ্ছে আমাদের 1 প্লাস 4 15 60, তাহলে 1/4। তাহলে আমাদের হয়ে গেল কত ঘন্টা? এটা যদি লসও করি তাহলে এটা হয়ে যাবে 5/4 ঘন্টা। দেখো লসও যেভাবে করে সমাধান। এবার আমাদের বার করতে বলছে এস ইকুয়াস টু ভিটি। ভি মানে হচ্ছে 4 আর টি মানে হচ্ছে 5/4। তাহলে 4 4 কেটে গেল, তাহলে কত কিমি হলো? 5 কিমি। তাহলে আমাদের একদম আনসার সহজ, এটা আনসার হয়ে গেল 5 কিমি। এবার আমাদের যে অঙ্কটা বলছে 9 নম্বর অঙ্ক, একটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্ব 60 কিমি পার ঘন্টা বেগে যেতে 2 ঘন্টা সময় নেই। আচ্ছা, সময় দেওয়া আছে। যদি গাড়িটি 75 কিমি পার ঘন্টা বেগে চলে তাহলে কত সময় লাগবে? তাহলে আমাদের 75, প্রথমে যেটা আমাদের বার করতে হয় সেটা আমরা, প্রথম যে লাইনটা সেটা আমাদের দেওয়া আছে কত, 60 কিমি পার ঘন্টা। 60 কিমি পার ঘন্টা ভি দেওয়া আছে 60 কিমি পার ঘন্টা একদম। আর সময় দেওয়া আছে টি দেওয়া আছে আমাদের 20। তাহলে আমাদের 2 ঘন্টা 2। তাহলে আমাদের এস ইকুয়াস টু আমরা জানি প্রথম ক্ষেত্রে এস ইকুয়াস টু ভিটি। ভি মানে হচ্ছে 60 ইন্টু 2 মানে কত কিলোমিটার, কত কিমি হবে? 120 কিমি যাচ্ছে, 120 কিমি, 120 কিমি। এবার আমাদের বলছে যদি সেই গাড়িটি 75 কিমি পার ঘন্টা বেগে চলে, গতিবেগ দেওয়া আছে 75 কিমি পার ঘন্টা, তাহলে কত সময় লাগবে? এস দেওয়া আছে, আবার আমাদের ভি সমান দেওয়া আছে 75 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের বার করতে বলেছে কি টি। টি সমান কত হবে? তাহলে তাহলে টি সমান হচ্ছে এস বাই ভি। আমরা ফর্মুলা জানি, এস বাই ভি মানে হচ্ছে 120/75, 120/75 ঘন্টা, ঘন্টা ইকুয়াস টু, আমরা এটাকে ভাগ করে দেবো 5 দিয়ে। 5 15 75, এটা 5 দিয়ে, 5 দিয়ে 10, 4 5 20, আরও যাবে 3 দিয়ে, 3 5 15, 3 দিয়ে 3 8 24।
তাহলে আমাদের 8/5 ঘন্টা হলো, কত হলো 8/5 ঘন্টা। এটাকে আমরা কি লিখতে পারি, 1 পূর্ণ 3/5, 3/5টাকে আমরা যদি 60 দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 5 12 60, তাহলে 3 12 36। তাহলে আমাদের প্লাস যেটা প্রথমে আছে সেটা হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা, আর এটা হচ্ছে 3 12 36 মিনিট, 1 ঘন্টা 36 মিনিট টাইম লাগবে। যদি 75 কিলোমিটার/বেগে যায় তাহলে কত সময় লাগবে, 1 ঘন্টা 36 মিনিট সময় লাগবে। তাহলে আনসার এখানে দেখে নিই, 1 ঘন্টা 36 মিনিট নেই, এটা হবে 36 মিনিট, 1 ঘন্টা 36 মিনিট সময় লাগবে। এবার আমরা চলে যাচ্ছি আর একটা অঙ্কে। এক ব্যক্তি 100 কিমি দূরত্ব ঘন্টায় 20 কিমি বেগে যেতে চায়। 100 কিমি দূরত্ব, আচ্ছা ঠিক আছে, কিন্তু সে প্রতি ঘন্টায় 10 মিনিট বিশ্রাম নেয়, প্রতি ঘন্টায় এক ঘন্টাতে সে কী করছে, 10 মিনিট করে বিশ্রাম। তাহলে পুরো পথ যেতে মোট কত সময় লাগবে, ভালো কথা। তাহলে সে প্রতি ঘন্টায় তার মোট দূরত্বটা হচ্ছে কত, মোট দূরত্বটা হচ্ছে 100, 100। এইবার সে 1 ঘন্টা 20 কিমি যাওয়ার পর সে আবার কত মিনিট, 10 মিনিট রেস্ট নিচ্ছে, 10 মিনিট রেস্ট নিচ্ছে। আবার সে 20 কিমি যাওয়ার পর আবার সে 10 মিনিট রেস্ট নিচ্ছে। আবার সে 20 কিমি যাওয়ার পর আবার 10 মিনিট রেস্ট নিচ্ছে, আবার 20 কিমি যাওয়ার পর আবার 10 মিনিট। তাহলে 100 হচ্ছে 1 2 3 4 5, 5 করে 100 হয়ে গেল। তাহলে রেস্ট নিল কতক্ষণ, তাহলে রেস্ট নিল ও 40 মিনিট। তাহলে টাইম লাগবে কতক্ষণ, তাহলে 5 ঘন্টা। এটা 1 ঘন্টায় গেছে, এটা 1 ঘন্টায় গেছে, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা। তাহলে 5 ঘন্টায় ও এমনিতে গিয়েছে, 5 ঘন্টা। রেস্ট নিয়েছে কতক্ষণ, তাহলে 5 ঘন্টা, আর নিয়েছে মিডিলে ও 40 4 বার, তাহলে 4 10 40 মিনিট। আচ্ছা মিনিট, এটা হয়ে যাবে আমাদের মিনিট, তাহলে 40 মিনিট। তাহলে 5 ঘন্টা 40 মিনিট তার টাইম লাগবে, কতক্ষণ টাইম লাগবে, 5 ঘন্টা 40 মিনিট।